তাই আজকে 22শে শ্রাবণ সর্বত্র পালিত হচ্ছে। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ, সেখানে কবিগুরুর মূর্তিগুলোকে গত 2.5 দিন ধরে ভাঙা হচ্ছে এবং এই অর্বাচীন বর্বর উগ্র মৌলবাদের সমর্থক এবং যাদের নত্যসত্য জ্ঞান নেই, এই সমস্ত পশু বৃত্তির সম আচরণকারী একদল মানুষ আজকেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিগুলোকে, তার নামগুলো যেখানে যেখানে খোদাই করা আছে, অন্যান্য মূর্তির সাথে সেগুলোকেও ভাঙছে, বিকৃত করছে। এ যন্ত্রণা পরিতাপের বিষয়। আমরা অপেক্ষা করে আছি তথাকথিত রবীন্দ্রপ্রেমী সেজে যারা পশ্চিমবঙ্গ সরকারের উচ্ছিষ্ট খেয়ে বুদ্ধিজীবী নাম পরিবর্তন করে এখন ভাতাজীবীতে পরিবর্তন হয়েছেন, তারা কবে রবীন্দ্র সদন থেকে একটি মোমবাতি নিয়ে পদযাত্রা শুরু করবেন আর কবে আমরা আহ্বান পাবো সেই পদযাত্রার অন্তত পিছনে হাঁটার জন্য, সেই অপেক্ষায় বাংলা আছে। শুভেন্দুবাবু, একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা উদ্যোগ নেওয়া বা এই যে প্রতিবাদ, বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথের মূর্তি পড়ে থাকা বা নানানভাবে যে স্থাপত্য ধ্বংস করা হচ্ছে বাংলাদেশে, আমাদের খুব কষ্ট হচ্ছে যে আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাস করলেও অন্তত কিছু বিষয়ে আমাদের অবিভক্ত বঙ্গের একটা নিজেদের মেলবন্ধতা ছিল, তার মধ্যে কবিগুরুর সম্ভারটাও অন্যতম। সেই সম্ভার আজকে আক্রান্ত হয়েছে। আমরা দেখছি জাতির জনক আমাদের মহাত্মা গান্ধীর স্মৃতিও ওখানে ভেঙে ফেলা হয়েছে, সেখানে সবকিছুই নিশ্চিহ্ন করা হচ্ছে। সে ঠিক আছে, তার তো শেষ তো আছে। এর আগেও আমরা তো ইতিহাস দেখেছি এবং আমাদের নিউটন তো বলেই গেছেন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। তাই পৃথিবীটা গোল, সেটা হবে। কিন্তু আমাদের আজকে 22শে শ্রাবণ, এখানে অবিভক্ত বাংলায় বিশ্বকবির মূর্তিকে বিকৃত করা হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে, তাকে অসম্মান করা হচ্ছে। আমাদের খুব কষ্ট হচ্ছে, বিষয়টা খুব প্রাসঙ্গিক। আমি বেরিয়ে এসে দুটো লাইন বলেছি। একটা লাইন হচ্ছে, আমি উদ্বেগের সঙ্গে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজির কাছে আমি দেখা করে বাংলাদেশের হিন্দু মন্দির এবং হিন্দুদের সুরক্ষায় ভারত সরকার যাতে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করে সেই আবেদন নিয়ে গেছিলাম। দ্বিতীয় লাইনে আমি বলেছি, তিনি আমাকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার এবং সর্বদলীয় মিটিং করে তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন এবং করবেন। আমি বহির দেশের বিষয় নিয়ে মন্তব্য করব না, কিন্তু অ্যাজ এ সিটিজেন অব দি ইন্ডিয়া এটা পূর্ব ইতিহাসের ভিত্তিতে বলতে পারি যে বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে সপরিবারে খুন করার সময়ও পাকিস্তান প্রেমীদের হাত ছিল। আজকে যে ছবিগুলো আপনাদের কাছে আসছে, যে ফোন, তো আমি হাজার হাজার ফোন পাচ্ছি, ফোন ধরছি, চেষ্টা করছি রেসপন্সও করার, তাতে এই আন্দোলন বাংলাদেশের স্বৈরতন্ত্রকে সরানো বা গণতন্ত্র প্রতিষ্ঠা করা বা ছাত্রদের আন্দোলনের জায়গায় নেই। যা আমরা দেখছি এটা হলো
মন্দির ভাঙো, হিন্দু ভাগাও আর ভারত বিদ্বেষী, এই তিনটে মন্ত্রে এই আন্দোলন হচ্ছে। স্বাভাবিকভাবে পাকিস্তান প্রেমীরা একটু উল্লসিত হবে। খুব দুর্ভাগ্যের বিষয়, যারা 15ই আগস্ট জাতীয় পতাকা তোলার আর বন্দে মাতরম গাওয়ার জন্য বা জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য অপেক্ষা করছেন, অথচ তৃণমূলকে ভোট দেন, তারা দয়া করে একটু সজাগ হন। আমরা এই দৃশ্য, গণভবনের যে দৃশ্য ভিডিওতে দেখেছি, লুটেরাদের দৃশ্য, এই দৃশ্য 21 সালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পরাজয় হওয়ার পরে এই মডেল আমরা পশ্চিমবঙ্গে দেখেছিলাম। তাই পশ্চিমবঙ্গে যারা এখনো ভাবছেন যে ভাতা তো পাই, আমার কি, তাদের বলবো 31 সালের জন্য প্রস্তুত হন। যদি আপনারা এখনো সজাগ না হন, আরেকটা সুরাবর্দির হাতে এই বাংলাও যাবে।